আপনাদের বকশীবাজারে এই পর্যায়ে নিয়ে যেতে চাই। ঢাকা আলিয়া মাদ্রাসায় সেখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ তার আপডেট জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী আশিকান প্রিন্স সেখানে রয়েছেন। প্রিন্স, যেটা জানতে পারছি যে দুপুর থেকে আসলে এই সংঘর্ষ চলছে, এক ধরনের রণক্ষেত্রের মতো ছাত্রদল এবং শিবিরের এই যে চলছে, সেখানে বলা হচ্ছে যে হল দখলকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা। এখন পরিস্থিতি সেখানে কি আছে জানাবেন? কণা, মূলত বিকেল 4টা থেকে আলিয়া মাদ্রাসার ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষটি শুরু হয়। কয়েক ঘন্টা ব্যাপী সেই সংঘর্ষ চলে এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখনকার চিত্র যদি আপনাকে দেখাই, যে এই আলিয়া মাদ্রাসার সামনে এবং পাশে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থাতে রয়েছে। কিছুক্ষণ আগেও এই আলিয়া মাদ্রাসার সামনে যান চলাচল বন্ধ ছিল, তবে এখন যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, ফলে আলিয়া মাদ্রাসার সামনে যান চলাচল যেটি, সে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো পরিস্থিতি এখন স্বাভাবিক এবং এই আলিয়া মাদ্রাসার যে বিভিন্ন হল যে রয়েছে, সে হলগুলোতে মূলত ছাত্র শিবিরের যারা ছিলেন তারা সেই হলগুলোতে অবস্থান করছে না, তারা হল ছেড়ে দিয়েছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। একই সাথে এই আলিয়া মাদ্রাসার আশেপাশে যেসব মোড় রয়েছে, অর্থাৎ বকশীবাজারে যে বিভিন্ন মোড় রয়েছে, সেখানে বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে তারা মূলত এখানে অবস্থান করছেন। তবে এই আলিয়া মাদ্রাসার পাশে যেসব দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং যে যান চলাচল বন্ধ ছিল, সে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে। আলিয়া মাদ্রাসার সামনে যে রাস্তাটি, সে রাস্তাটি কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, যান চলাচলও স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে আলিয়া মাদ্রাসার পাশে যেসব দোকানপাট ছিল, সেগুলো এখনও বন্ধ রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য বকশীবাজার থেকে। কণা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।